ইন্ডিয়া জোট অ্যালায়েন্স, সেখানে দেখা যাচ্ছে সিপিএম এবং তৃণমূল একই মঞ্চে, আবার রাজ্যে বিরোধিতা করছে। রাজ্যে বিরোধিতা আছে, কেন্দ্রে আমরা একই মঞ্চ শেয়ার করেছি, এরকম অতীতে বহু ক্ষেত্রে হয়েছে, কংগ্রেসের সাথে বহু ক্ষেত্রে হয়েছে, কেরালাতে আজও সেই পরিস্থিতির নতুন কিছু না। তবে ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রে তুমি যদি বলো, দেখো ভাই, সারা জীবন সমস্ত বিজেপি বিরোধী মঞ্চে আমরা থেকেছি স্বাধীনতার পর থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই বরং সেখানে এন্ট্রিটা নতুন, উনি একসময় ইন্ডিয়াতে ছিলেন, আমরা তো কোনো কালে থাকিনি। এবার দেখো, সত্যি কথা তোমায় বলছি, একদিকে বিজেপির এতগুলো এমপি আছে কি তাদের এই পাওয়ার রয়েছে, উল্টো দিকে কতজনকে আমরা একসঙ্গে দাঁড় করাতে পারি। সেখানে আজকে তৃণমূলের এমপি সংখ্যা আমাদের থেকে এত বেশি, আমাদের এমপি সংখ্যা ওদের থেকে এত কম। আমরা যদি বলি আজকে এখানে যে তৃণমূল থাকলে আমরা থাকবো না, তো আর পাঁচটা দল বলবে তাহলে আর কী করবো, থাকলে ভালো হতো, কিন্তু তারা না থাকলে না থাকবেন। তোমার সোজা কথা বলছি, মানে তাদের দোষও না, আমরা হলে আমরাও তাই বলতাম যদি কংগ্রেসের জায়গায় কি আর পাঁচটা দলের জায়গায় আমরা থাকতাম। তো আমরা আজকে উই আর নট ইন এ পজিশন টু সে যে তৃণমূল থাকলে আমরা থাকবো না, অতএব আমাদের কিছু করার নেই এখানে। কাল যদি এরকমের পরিস্থিতি হয় যে আমাদের এমপির সংখ্যা বেশি হলো, তৃণমূলের কম হলো আমাদের থেকে, তাহলে ইন্ডিয়া জোটের বৈঠকে বসা কেন, ইন্ডিয়া জোটের বাইরে যেন জুতো পাহারা দেওয়ার দায়িত্ব না পায় তৃণমূল কংগ্রেস, আমরা সেই চেষ্টাও করবো। কিন্তু এখনও পর্যন্ত যতক্ষণ সেই সংখ্যাটা যতক্ষণ না হচ্ছে, কী করতে পারি?